রথের দিনে তোমরা কে কি করেছো সেটা আমি নাই জানতে পারি। কিন্তু আমি কি করেছি সেটা তো তোমাদেরকে শেয়ার করা যেতেই পারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে চলো তোমাদেরকে রথযাত্রার দিনে আমি সারাদিন কিভাবে কাটিয়েছি সেই গল্পটা শেয়ার করি। প্রথমে সকাল, সকাল উঠেই দেখো আমি দুধ চা বসিয়ে দিয়েছি। প্রতিদিন তো লেবু জল খেয়েই আমাদের সকালটা শুরু হয়। কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে শুরু করা যাক। মুড়ি মাখিয়েছি দেখো ভুজিয়া আর নিমকি দিয়ে। আর সেই সাথে ছিল চা। খাওয়া-দাওয়ার পরে আমি এবারে চলে এসেছি উঠানে। উঠানে দেখো আমার উচ্ছের মাচাটাতে উচ্ছে গাছের ডালপালা দিয়ে একদম ভরে গেছে। কিন্তু সমস্যা হলো কিছু, কিছু পোকা এই পাতাগুলোকে একদম খেয়ে শেষ করে দিচ্ছে। আর সেইজন্যই আমার বরমশাই আজকে একটা কীটনাশক ওষুধ এনে এই পাতাগুলোর উপর স্প্রে করে দিচ্ছে। দুপুরবেলা ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন আর সেই সাথে নিরামিষ আর বাইরেও খুব বৃষ্টি হচ্ছে, তাই একটু গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি করে খাওয়া যাক। খিচুড়ি তো শুধু করলে হবে না, খিচুড়ির সাথে চাই পাঁচমিশালি তরকারি। আর সেই জন্যই নানা রকমের সবজি কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। এই দিয়েই হবে আজকে আমাদের পাঁচমিশালি সবজি রান্না। এই দেখো আমার খিচুড়ি রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে কিছু পরিমাণ বাদাম এবং কিশমিশও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর সেই সাথে পাঁচমিশালি সবজিটাও কিন্তু প্রায় রেডি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়েছিলাম রথ দেখতে। রথ দেখতে যাওয়ার সময় কিন্তু বাইরে একদমই বৃষ্টি ছিল না। সেটা তো তোমরা রাস্তা দেখেই বুঝতে পারছো। কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে যখন আমরা রথের কাছাকাছি পৌঁছাবো, তার আগে নেমে পড়লো একদমই ঝমঝমিয়ে বৃষ্টি। আর বৃষ্টির পরিমাণটা ধীরে ধীরে এতটাই বাড়ছিল যে শেষ পর্যন্ত একটা দোকানের কাছে আশ্রয় নিতে আমরা বাধ্য হলাম। তো বৃষ্টি যখন থামলো তখন আমরা চলে গেলাম একদম রথের কাছে। সেখানেও তখন দেখি প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে। জগন্নাথ দেবের কাছে বাড়ি থেকে আনা চিনি আর কলাটা নিবেদন করার পর খুব ভালোভাবে মনের ইচ্ছা জানিয়ে প্রার্থনা করে নিলাম। এরপর কিছুক্ষণ মেলাতে ঘোরাঘুরি করে এটা ওটা খেয়ে সোজা চলে এলাম বাড়ি। তবে বাড়ি আসার পথে কিনে নিয়ে এলাম এই জিনিসটাকে। তোমরা কি কেউ চিনতে পারছো? বলো তো এই জিনিসটা কি? অনেকেই জানি এর নাম জানো, কিন্তু অনেকেই কিন্তু জানো না। এর নাম হচ্ছে লটকা বা লটকট। এই লটকট খেতে আমার এতটাই ভালো লাগে যে প্রত্যেক বছর রথের মেলাতে আমি এই লটকটটা অবশ্যই কিনি। আর আমাদের নবদ্বীপ শহরে এই লটকট একমাত্র পাওয়া যায় রথের দিনেই। আমার এই এবারের লটকটটা কিন্তু ভালোই মিষ্টি ছিল। হালকা একটু টক তো থাকেই, তবে মিষ্টির ভাগটাই কিন্তু বেশি ছিল। আমার তো এই লটকট খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এই ফলটাকে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। টাটা।